আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কাঁচা আমের আমসত্ব করব। যদিও কালারটা এরকম এসেছে, আমগুলো একটু পেকে পেকে গিয়েছিল, তাই কালারটা একটু এরকম এসেছে। অসম্ভব মজার, অসম্ভব মজার। যাকেই খাওয়াবেন আর নিজেও যখন খাবেন দেখবেন একদম সবসময় এইভাবেই এই আমসত্বটা করে খেতে ইচ্ছে করবে। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুবই পাতলা। এটা রোদে দেওয়ার প্রয়োজন হয় না, ঘরেই ফ্যানের নিচে বা চুলায় নিচে রেখে এমনি একটু ঢেকে 2-1 দিন রাখলেই শুকিয়ে যায়। একদম সহজ। তা আমি কীভাবে আজকে কাঁচা আমের আমসত্ত্বটা করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের আমসত্ত্ব করব। টসটসে কাঁচা আম কিনে এনেছি। আমগুলো ভালোভাবে ধুয়ে পিলার দিয়ে ছিলে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আমগুলো কেটে এবড়ো খেবড়ো কাটার কোনো সমস্যা নেই, কারণ এগুলো গলে যাবে। আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা খুব অল্পই যাবে, যেহেতু আমগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে। এখনকার আম তো বাতি আম, লাল লাল হয়ে গিয়েছে। তো এখন এটা খুব ভালোভাবে একদম সেদ্ধ করে গালিয়ে নেব। যদিও আমগুলো একটু পেকে গিয়েছে, রং ধরেছে, এতে আরও ভালো হবে, আমসত্ত্বটা আরও টেস্ট হবে। একদম কাঁচা অবস্থা, প্রথম অবস্থা আম যখন নামে 2 থেকে 3 বার আরও আমসত্ত্ব এরকম করা হয়ে গিয়েছে এবং খাওয়া হয়ে শেষও হয়ে গিয়েছে। তো বড় বাবা বললো মা আর একটু করো, তাই এই সিজনেই এই আধো পাকা আধো আম দিয়ে আমসত্ত্বটা করছি। একদম গলে যাবে, এখানে আর কোনো পানি ইউজ করবো না। আরও 10 থেকে 15 মিনিট সেদ্ধ হবে আর একদম গলে যাবে। %90 একদম গলে গিয়েছে। আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, এইটুকুও গলে যাবে। আমের পিউরিটা এরকম হয়েছে, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটু ছেঁকে নেব। এরকম একটা ছাঁকে নিয়েছি আমের পিউরিটা ছেঁকে নেওয়ার জন্য। এভাবে একটু নেড়ে নেড়ে আমটাকে ছেঁকে নেব। চাইলে স্টিল মানে ওগুলো নিতে পারেন, যার যেভাবে সুবিধা। আমি এটা নিয়েছি কারণ চারিদিক থেকে এটা ছিদ্র আছে, তাড়াতাড়ি পিউরিটা পড়ে যাবে। এরকম পিউরিটা নিচে পড়ে যাবে। এই অংশগুলো ফেলে দিতে হবে, আটির যে শক্ত অংশগুলো। ছাকার পরে পিউরিটা এরকম হয়েছে, দেখুন একদম ক্রিমি হবে। এখানে যতটা পানি কম দিয়ে এটা সেদ্ধ করা যায় ততই ভালো। মনে হচ্ছে পাকা আম, আসলে কিন্তু পাকা আম না, আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবে এটা খেতে আরও বেশি টেস্টি। আমের পিউরিটা আমি ওই প্যানেই ঢেলে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন 1 চামচ মরিচ গুঁড়োর পরিবর্তে। আমের টক অনুযায়ী লবণ দিচ্ছি, এখানে বিট লবণ দিচ্ছি আমি 2 চামচ। আমার এগুলো কাঁচা পাকা আম ছিল, তাই খুব একটা টক না। আর কিছুটা সাদা লবণও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু কমিয়েও দিতে পারেন। এখানে কোনো পানি দেব না, কোনো ভিনেগারও দেওয়া লাগবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। আমসত্ত্ব ঝাল হলে খুব ভালো লাগে না, গলা মুখ জ্বলবে। আমসত্ত্বটা কিন্তু একটু টক মিষ্টি হলেই ভালো লাগে। নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। আমের টক অনুযায়ী চিনিটা দিবেন। এখানে কোনো এক্সট্রা পানি থাকা চলবে না। আমরা যে আমটা সেদ্ধ করার সময় একটু এক্সট্রা পানি দিয়েছিলাম, সেটা কিন্তু এখন আর নেই। এখন ভালোভাবে আমটাকে জাল করে নেব মশলার সাথে, চিনির সাথে মিশিয়ে। চিনি থেকেও কিছুটা পানি ছাড়বে, এটা আরেকটু লিকুইড হবে, তখন ওটাও জাল করে একদম শুকিয়ে নিতে হবে। মনে হচ্ছে না পাকা আমের আমসত্ত্ব করছি, আসলে কিন্তু না। তবে হ্যাঁ, পাকা আমের আমসত্ত্ব ঠিক একইভাবে করা যায়। আমটাকে হাত দিয়ে চটকিয়ে নিয়ে এভাবে গালিয়ে নিতে পারেন। পাকা আমে অবশ্য চিনিটা আরেকটু কম লাগবে।
তখন এভাবে একই রেসিপি ফলো করে পাকা আমের আমসত্ব করা যায়। আমার পাকা আমের আমসত্ব আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আমি কাঁচা আমের আমসত্ব আরও কয়েকবার করেছি, আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আর আমি এখানে কাঁচা আমের আমসত্বে কোনো ফুড কালার দিচ্ছি না। এর আগে আমি ফুড কালার দিয়ে আমসত্বটা করেছি, আজকে আমি অরিজিনাল কালারটাই রাখছি। আপনারা চাইলে এখানে গ্রিন ফুড কালার 2 ফোঁটা দিয়ে দিতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। স্বাদের কোনো হেরফের হবে না। এই পর্যায়ে আপনারা লবণের স্বাদটা, চিনির স্বাদটা, টকের বা ঝাল সব কিছু টেস্ট করে নিতে পারেন। লাগলে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে, তাই আমি আরও 1 চামচ বিট লবণ আর 1/2 চামচ সাদা লবণ দিয়ে দিলাম। চিনিটা ঠিকঠাকই আছে। প্রচুর বুদবুদ আসে, ছিটে আসে। যখন দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে যাবে আর এরকম ছিটে আসবে, তখন একটা ঢাকনা ইউজ করতে পারেন। আর একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। যখন দেখবেন বুদবুদটা একদম কমে গিয়েছে, আর হচ্ছে না, এটাও একদম ঘন হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে আমাদের আমসত্বটা একদম রেডি। দেখুন একদম এরকম হবে, ঘন হবে। এখানে কোনো পানি থাকা চলবে না, একদম শুধু পিউরিটাই থাকবে। তা আমাদের আমসত্বটা একদম রেডি। এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। এটা যত পাতলা করে দিবেন তত খেতে টেস্ট হবে। আমি অবশ্য প্লেটের নিচে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। বারান্দায় ঘরের দরজার সামনে যতটুকু রৌদ্র আছে দিলাম। এছাড়া চুলার নিচে দিয়েও আপনি এই আমসত্বটা একদম শুকিয়ে নিতে পারেন। ফ্যানের বাতাসেও শুকিয়ে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে, খুব বেশি সময় লাগবে না। আমি তো এবছরে আর 2 থেকে এই নিয়ে 3 বার দিলাম, একদম প্রথম থেকে দিচ্ছি, সব ফুরিয়ে যায়। তা আপনারা যখনই এইরকম কাঁচা আমের আমসত্বটা করবেন অবশ্যই বেশি করে করবেন, দেখবেন করার সাথে সাথেই শেষ হয়ে যাবে। এটা এতটাই টেস্টি। তো 1 দিন পর আপনাদের সাথে দেখা করছি, ফিরে আসছি 1 দিন পর। আমসত্বগুলো সব শুকিয়ে গিয়েছে, আমার 2 দিন লেগেছে। আমি চুলার নিচে দিয়েছি, আমার ফ্যানের নিচে বা এমনি নর্মালে রাতের বেলা একটা পাতলা ওড়না দিয়ে ঢেকে রেখেছি। সবগুলো আমসত্ব দেখুন শুকিয়ে গিয়েছে। ভারী করে দিলে হয়তো আরেকটু সময় লাগতো, কিন্তু পাতলা করে দিয়েছি, শুকিয়ে গিয়েছে। এখন এগুলো উঠানোর পালা। প্রথমে একটা ছুরি দিয়ে জাস্ট সাইডটা একটু আলগা করে নেয়, আর কিছুই না। এটা যত পাতলা হয় ততই টেস্ট হয়। আর গ্রিন কালার দিলে দেখতে আরেকটু আকর্ষণীয় হতো, আমি দিলাম না। এর আগে আমি গ্রিন কালার দিয়েই করেছি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। দেখুন একদম আয়নার মতো স্বচ্ছ, সুন্দরভাবে উঠে গিয়েছে। আমার হাতটাও দেখা যাচ্ছে, এতটাই স্বচ্ছ হয়েছে। ঠিক সেমভাবে বাকিগুলো উঠিয়ে নেব। ভালোভাবে শুকালে দেখবেন পটপট করে উঠে যাবে। বাস, বিসমিল্লাহ, মাশাআল্লাহ। এভাবে সবগুলো আমসত্ব উঠিয়ে নেব। আমি তো এভাবেই রাউন্ড করে নিলাম। আপনারা চাইলে কেটে সুন্দর করে পিস পিস করে নিতে পারেন, বা মাঝে কেটে সুন্দর করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন অসম্ভব মজা এবং অসম্ভব সুন্দর। সবচেয়ে কথা, দেখতে যতটা না, খেতে কিন্তু অসম্ভব মজার এই আমসত্বটা। আমার তো এই সিজনেই 2-3 বার বানাতে হয়েছে। আপনারা যখনই বানাবেন অবশ্যই বেশি বেশি করে বানাবেন, কারণ দেখবেন এরকম বানানোর পর, শুকানোর পর গুঠাতে দেরি একদম শেষ হয়ে যাবে। এটা এতটাই মজার। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। সময় নিয়ে, ধৈর্য নিয়ে যারা এই ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন।